হুগলি চুঁচুড়া পৌরসভার স্টোররুমের বারান্দায় আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়ালো পৌরসভা। পৌরসভার ভেতরে আগুন, দমকলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা। শুক্রবার সন্ধ্যায় হুগলি চুঁচুড়া পৌরসভার স্টোর রুম সংলগ্ন একটি বারান্দায় হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ওই স্টোর রুমের বারান্দা থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেন সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি পৌরসভার কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উপপৌর প্রধান পার্থ সাহা এবং পৌরসভার স্বাস্থ্য বিভাগের পরিষদ জয়দেব অধিকারী। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। প্রথমে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এলেও সেটি বিকল হয়ে পড়ে যায় বলে জানা যায়। পরে আরও একটি দমকল ইঞ্জিন আনা হয় এবং দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। পৌরসভার স্বাস্থ্য পরিষদ জয়দেব অধিকারী কি জানালেন শুনে নেব বিস্তারিত। জায়গাটা কি? এটা একটা স্টোর রুম। স্টোর রুমে কিছু পুরনো কাগজপত্র ছিল। আমরা খবর পাই হঠাৎ করে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। ফায়ার ব্রিগেড সেই টাইমেই এসছে। আমাদের হেলথের সিআইসি জয়দেব অধিকারী তার টিম নিয়ে এসছে। অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে। দেখা যাক। এবার ওই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে। আমরা ব্যবস্থা করছি, ইলেকট্রিক্যাল কোনো ফল্ট যদি থাকে সেটাও চেক করার চেষ্টা করছি। দেখা যাক। এমনি তো ঘেরা জায়গা, মানে পিছন দিক থেকে কেউ এসে আগুন দেওয়ার মতন ব্যাপার নেই। এখন ব্যাপারটা যে কীভাবে লাগলো সেটা তো আমিও বুঝতে পারছি না। দীর্ঘদিন ধরে ওইখানে আছে, কিন্তু কোনোদিন এই জিনিস হয়নি। কীভাবে হলো, কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হলো কি না সেখান থেকেও স্পার্ক করে হতে পারে। এখন দেখা যাক। একটু আমরা ইলেকট্রিক্যাল দপ্তরকেও খবর দিই, তারাও এসে চেক করুন। একটা বিষয় কথা উঠছে যে পুরসভার যিনি বড়বাবু তখন উপস্থিত ছিলেন, ওনার কাছে ফায়ার ব্রিগেডের নাম্বার নেই পাশে, মানে এটা তো অত্যন্ত লজ্জাজনক। জানি না আমি এটা এই সম্বন্ধে কিছু বলতে পারবো, তবে ফায়ার ব্রিগেড ঠিক টাইমে খবর পেয়েছে এবং ঠিক টাইমে ওনার পার্থ সাহা উপপ্রধান। এই দেখো আগুন কি থেকে লেগেছে সেটা আমরা বলতে পারবো না। আগুন লেগেছে, আমাদেরকে খবর দিয়েছে, আমরা এসেছি, আমরা জেট ইউজ করেছি, আগুন অলমোস্ট নিভে গেছে। হ্যাঁ, সেই সামান্য একটু মানে আছে, যেটা আপনার স্মোক আছে, ওটা কাটিয়ে দিচ্ছি। ওটা কাটাতে আর হয়তো 10-20 মিনিট লাগবে। ওটা কেটে গেছে। ফায়ার আউট। মূলত কি ছিল এখানে? মূলত গার্বেজ। ক্ষয়ক্ষতি কিছু ক্ষয়ক্ষতি কী হবে? গার্বেজ না, স্টোর রুম ছিল তো পাশে। হ্যাঁ। পাশে স্টোর রুম আছে না, স্টোর রুমে তো আগুন ঢোকেইনি। ও তো একদম স্টোর রুমের বাইরে হয়েছে, আউটসাইড অফ স্টোর রুম। এই থেকে লাগলো বলে মনে হয়। কী থেকে লাগতে পারে আমি কী করে বলবো? কটা ইঞ্জিন ওটা তো আমি বলতে পারবো না। কটা ইঞ্জিন এসছে আপনাদের? আমাদের এখানে একটাই ইঞ্জিন। আমাদের এই ছোটো ইঞ্জিনটা প্রথমে নিয়ে আসা হয়েছিল, ছোটো ইঞ্জিনটা একটু ডিস্টার্ব করার জন্যে। আবার আমাদের যিনি চালক আছেন, উনি আবার যেহেতু খুব কাছাকাছি ফায়ার ব্রিগেড, উনি গিয়ে আবার একজনের সাহায্যে গিয়ে উনি আরেকটা ইঞ্জিন নিয়ে এসেছেন। আপনার নামটা স্যার? আমার নাম হচ্ছে স্টেশন অফিসার কৃপাসিন্ধু দেব, অফিসার ইনচার্জ হুগলি ফায়ার স্টেশন। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভায় যে পেছনের দিকটা যেখানে পুকুরটা আছে, যে স্টোর আছে যেখানে, ওখানে মূলত কিছু গার্বেজ পড়েছিল। যতটা সন্দেহ আনুমানিক করা যাচ্ছে যে হয়তো গার্বেজ থেকে পেছনে বিভিন্ন ধরনের ছেলে আসে, তারা তো মাছ ফাছ ধরে করে। আমাদের অনেক স্টাফও আছে, হয়তো কোনো সময় কোনো কিছু থেকে আগুন হয়তো লেগে গেছে। এখন ফায়ার ব্রিগেডে যারা এসছেন ওনারা ছাড়া বলা সম্ভব নয়। ওনারা খুব তৎপরতার সঙ্গে আমাদের পৌরসভার যারা গার্ডম্যান আছে তারা এবং কিছু স্টাফ, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অনেক স্টাফই ছিল, তারা সঙ্গে সঙ্গে খবর দেয় এবং ফায়ার ব্রিগেড আসে। আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। অনেকটা বড় বিপদের হাত থেকে আমরা খুব বেঁচে গেছি। আপাতত এখন আগুন নিয়ন্ত্রণ। অবস্থা কি অবস্থা? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। যতক্ষণ না ধোঁয়া ক্লিয়ার হচ্ছে বোঝা যাবে না কি ক্ষয়ক্ষতি হয়েছে। কি থেকে মানে মনে হচ্ছে, মানে এটা থেকে কি হতে পারে? অন্য কোনো দেখুন, শর্ট সার্কিটে হওয়ার সম্ভাবনা কম। মনে হয় কোনো পেপারসে কোনো হয়তো বললাম যেটা হয়তো কিছু একটা আগুন লেগে গেছে, কেউ হয়তো কোনো বিড়ি সিগারেট কিছু খেয়ে হয়তো ফেলেছে, কিছু একটা হবে। পেছনে প্রচুর পেপার এসেছিল, মনে হচ্ছে পুকুর পাড়ের দিকে পেপার হাউস থেকে হয়েছে। আপনার নাম? আমাদের যেমন স্ক্র্যাপ যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। আপনার নাম? জয়দেব অধিকারী, সিআইসি হেলথ, নিউজ।